স্পোর্টস দুনিয়ার অস্কার, যেখানে শ্রেষ্ঠত্বের লড়াইটা কেবল মাঠের নয়, মর্যাদার। পুরো বিশ্বের নজর যখন মাদ্রিদের সিবেলেস প্যালেসে, তখন চারদিকে শুধু একটাই প্রশ্ন: কার হাতে উঠবে সেই কাঙ্ক্ষিত লরিয়াসের সিলভার স্ট্যাচু? কার মাথায় উঠবে সেরাদের সেরা হওয়ার রাজমুকুট? অবশেষে ফুরলো সেই দীর্ঘ প্রতীক্ষা। 2026 লরিয়াস অ্যাওয়ার্ডের ঝলমলে মঞ্চে ইতিহাস লিখল ক্রীড়া বিশ্বের নতুন নক্ষত্ররা। এবারে লরিয়াস ছিল চমকে ঠাসা। বছরের পর বছর যেখানে ফুটবলারদের দাপট দেখা যেত, সেখানে এবারের দৃশ্যপট বদলে দিল টেনিস র্যাকেটের গর্জন। পুরুষ এবং নারী দুই বিভাগেই বর্ষসেরার খেতাব ছিনিয়ে নিয়েছেন টেনিস তারকারা। সেরা পুরুষ ক্রীড়াবিদ তিনি টেনিসের নতুন সেন্সেশন কার্লোস আলকারাস। মাত্র 22 বছর বয়সেই ফ্রেঞ্চ ওপেন আর ইউএস ওপেন জিতে টেনিস দুনিয়াকে শাসন করা এই স্প্যানিশ যুবরাজ এখন লরিয়াসেরও সম্রাট। আর নারীদের শ্রেষ্ঠত্বের মুকুট এখন বেলারুশ সুন্দরী আরিনা সাবালেঙ্কার মাথায়। 2025 সালে ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম জিতে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের উচ্চতায়। টেনিসের দাপটের মাঝেও ফুটবলের ঝান্ডা উঁচিয়ে ধরেছেন এক বিস্ময় বালক লামিনে ইয়ামাল। মাত্র 18 বছর বয়স, অথচ ফুটবল মাঠে তার পা যেন আঁকছে কোনো জাদুকরী আলপনা। বার্সেলোনার এই তরুণ তুর্কি জিতে নিয়েছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। তবে পুরস্কারের মঞ্চে দাঁড়িয়েও বিনয় হারাননি এই আগামীর মহাতারকা। নিজের সাফল্যে শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন ফুটবল ঈশ্বর লিওনেল মেসিকে। দলগত সাফল্যে এবার অপ্রতিরোধ্য ছিল ফরাসি জায়ান্ট পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রূপকথা লিখে তারা ছিনিয়ে নিয়েছে টিম অব দ্য ইয়ারের তকমা। অন্যদিকে ফুটবল মাঠের শিল্পী টনি ক্রুসের হাতে উঠেছে স্পোর্টিং ইন্সপিরেশন অ্যাওয়ার্ড। গ্ল্যামার, রোমাঞ্চ আর চোখের জলের এক অদ্ভুত সংমিশ্রণ এই লরিয়াস অ্যাওয়ার্ড। মাদ্রিদের এই রাত সাক্ষী হয়ে রইল নতুন এক ইতিহাসের, যেখানে নক্ষত্ররা পতনের জন্য নয়, উদয়ের জন্য লড়াই করে। মঈন হাসান, ৭১।